নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন করার জন্য আপনাদের দরবারে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতে কয়েকটি কথা বলা ভীষণ প্রয়োজন। যেহেতু আমরা প্রতিনিয়ত প্রতিদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি এবং আমরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অনেক কথাবার্তা শুনি, পড়ি, যেগুলোকে আমরা প্রথম ভক্তি দ্বারা মেনে নিই, পরবর্তীকালে কিন্তু বিশ্বাস দ্বারা প্রতিস্থাপন করি যে যেই কথাগুলো শুনছি বা যেই কথাগুলো দেখছি সেগুলো বোধহয় সত্য। এরকমই ধরনের কিছু কিছু বিষয়বস্তু আমাকে অবাক করে দিয়েছে। আমি কি বলবো, একদম আমার অবিশ্বাস্য বলে মনে হয় যে আজকালকার দিনে পিশাচ তন্ত্র, আজকালকার দিনের তন্ত্রের এমন কিছু অভূতপূর্ব পদ্ধতি বা অভূতপূর্ব ঘটনা বা অভূতপূর্ব বিবৃতি দেয়া হচ্ছে, যেগুলো কিন্তু মানুষ কিন্তু গোগ্রাসে গিলছে, কিন্তু যেগুলো আমাদের মনকে, আমাদের মানসিকতাকে, আমাদের শরীরকে, আমাদের দৃষ্টিভঙ্গিকে একদম পুরোপুরি নঙর্থক দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি তন্ত্র, আজকের দিনের তন্ত্র বলতে যা বোঝায় তাকে কখনোই বিশ্বাস করি না। মন্ত্র পুরোপুরি সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত মন্ত্রোচ্চারণ মানুষের জীবনে কিন্তু মিরাকেল ফল দিতে পারে, আমি বিশ্বাস করি। সেই সঙ্গে এটাও বিশ্বাস করি যে সাধু কথার অর্থ হচ্ছে যিনি সৎ, মনের দিক দিয়ে, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে এবং ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে আমি যে কাজকর্ম করছি সেগুলো সততার সাথে করছি। আর অসাধু মানে হচ্ছে অপোজিটটা। এমন একজন মানুষ যাকে আমরা মহামানব বলছি বা অতিমানব বলছি বা ঈশ্বর তুল্য বলছি, যিনি মৃত মানুষের কি বলবো, কুলির ভেতরকার ঘিলু খাচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে, হ্যাঁ, সবকিছু ত্যাগ করে দিয়ে ওম করছে, শ্মশানে গিয়ে পড়ে থাকছে, হিমালয় পর্বতে চলে যাচ্ছে, তাকে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে কখনোই কিন্তু সাধু বলে মনে করি না। এটা আমি আগেও আলোচনা করেছি, আমি আরেকবার রিপিট করছি যে আমরা যদি শাস্ত্রকে দেখি তাহলে কখনোই কিন্তু তোমার মধ্যে পরিপূর্ণতা জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান বা পরিপূর্ণতা বা তোমার মধ্যে আধ্যাত্মিকতা বা তোমার মধ্যে যে স্পিরিচুয়াল জ্ঞান কখনোই সম্ভব নয় যদি তুমি সাংসারিক না হয়ে থাকো। তাই জন্য আমরা জানি হনুমানজিকেও কিন্তু বিবাহ করতে হয়েছিল। এই কাহিনী আমি বহুবার বলেছি, যদিও সেই বিবাহটা কখনোই ফিজিক্যাল রিলেশনের জন্য হয়নি, শক্তিকে অর্জন করার জন্য হয়েছিল। এটা আপনারা একটু সার্চ করবেন গুগলে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। তাহলে যেই মানুষটা অতিমানব হওয়ার জন্য বা মহামানব হওয়ার জন্য বা সিদ্ধিলাভ করার জন্য সবকিছু ছেড়ে পালিয়ে যাচ্ছে বনে বা শ্মশানে বা হিমালয় বা যে কোনো স্থানে এবং সেখানে গিয়ে বসে ঈশ্বর সাধনা করছে, সে কখনো সাধু হতে পারে না। আমার চোখে পরিপূর্ণভাবে তিনি একজন অসাধু মানুষ। তার কারণ ঈশ্বরকে যদি প্রাপ্তি লাভ করতে হয়, ঈশ্বরের প্রাপ্তি লাভ যদি করতে হয়, তাহলে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিঙ্কিংস। রিয়েলিটি এবং রিয়েলিটি যে থিঙ্কিং, হ্যাঁ, বাস্তবসম্মত চিন্তাধারা এবং জীবনের বাস্তবতাকে যে ফেস করেনি, সে কখনো কোনো মতেই কিন্তু ঈশ্বরের দেখা
পেতে পারেন না। সংসারে থেকে যে বৈরাগ্য, সংসারে থেকে সাধু হওয়ার কথা রামকৃষ্ণ দেব পর্যন্ত বলে গেছিলেন। তাই জন্য আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা গোগ্রাসে গেলেন এবং ভাবেন আরে বাবা বিরাট ব্যাপার, নগ্ন হয়ে, হ্যাঁ আমি নগ্ন সাধু, বা দেখা গেল আমি এমন সাধু হলাম কাঁচা মাংস খাচ্ছি, মৃত মানুষ কেটে ছিঁড়ে বা তার গুলি খেয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে, তার আর যাই হোক সাধু কিন্তু নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনার পরিশ্রম, আপনার দায় দায়িত্ববোধ এবং সৎ চিন্তা এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য যে মারাত্মক লড়াই, সেটাই কিন্তু আপনাকে প্রকৃত সাধু হতে সাহায্য করে। আমার কথাটাকে বিশ্বাস করবেন, আমার কথাটাকে মর্যাদা যদি আপনি করেন, মর্যাদা দেন, তাহলে এই সমাজ, রাষ্ট্র, দেশ, মানুষ, সংসার, সম্পর্ক টিকবে, মানে হেলদি হবে, উন্নত হবে, বিশ্বাসের জায়গা প্রগাঢ় হবে এবং আসল সত্য কথাকে কিন্তু তাহলে আপনি গুরুত্ব দেবেন। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, অনলাইন প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়েরিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি খুব বিজি যদি না হয়ে পড়ি বা আমি এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে অবশ্যই 48 আওয়ার্সের মধ্যে, 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সুতরাং সেই প্রেডিকশনটি লিঙ্কটি যখনই আপনি পাবেন সেটাকে সেভ এবং ডাউনলোড এটা কিন্তু নিজ দায়িত্বে করে নেবেন। আর আরেকটা কথা আমি বলবো যে আমি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কোনো আলোচনা, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন কখনো উইদাউট ফিস করি না। অনেকেই কিন্তু ভাবছেন স্যারকে বললাম উইদাউট ফিস করে দেবে, কখনো নয়। আর আমার যে ফিস তার থেকে 1 টাকা কম দিলেও কিন্তু আমি কখনো অনলাইন প্রেডিকশন করব না। আপনাদের যাদের যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই বা মেবি, মে নট বি, মানে আমার যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা আছে সেটা হতেও পারে, নাও হতে পারে, ভুলও থাকতে পারে, তাহলে অবশ্যই কিন্তু দু চোখের এই ভেতরের যে কালো অংশ, দু চোখের ছবি পাঠাবেন, কিন্তু চোখটা বড় বড় করে পাঠাবেন যাতে ভেতরের কালো অংশটা পরিপূর্ণভাবে দেখা যায়। আপনারা এমন অনেকে রয়েছেন যারা চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান। তাদেরকে জানিয়ে রাখি যে আমার বুকিং নাম্বার, চেম্বারের জন্য বুকিং নাম্বার 7003055489। আবার বলছি 7003055489। আরেকটা নাম্বার হচ্ছে 8336856996, 8336856996। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করবেন। আজকে যে জাতকের প্রেডিকশন আমি করব, সেই জাতক ভারী সুন্দরভাবে তার প্রশ্নগুলি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে পাঠিয়েছেন এবং তিনি আমায় বলেছেন যে এই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথেই আপনি কিন্তু আমার প্রেডিকশনটি করবেন। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, আজকের দিনে নতুন করে আর বলবো না। প্রথমে জন্মছকটি যদি লক্ষ্য করা যায় তাহলে এই জাতকের কিন্তু কর্কট লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি এবং 69 তুলা রাশি, কর্কট লগ্ন এবং তুলা রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে নেপচুন এবং প্লুটো, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর ঘরে চন্দ্র এবং কেতু, 5 নম্বর ঘরে বুধ,
6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 7 নাম্বার ঘরে রবি, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে শুক্র এবং বৃহস্পতি, 10 নাম্বার ঘরে রাহু, 11 নাম্বার ঘরে মঙ্গল, 12 নাম্বার ঘরে কিন্তু ইউরেনাস। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি তাহলে 1 নাম্বার ঘরে কেতু, 2 নাম্বার ঘরে মঙ্গল, 3 নাম্বার ঘরে ইউরেনাস, 4 নাম্বার ঘরে চন্দ্র, 5 নাম্বার ঘরে বুধ, 6 নাম্বার ঘরে নেপচুন এবং প্লুটো, 7 নাম্বার ঘরে শনি এবং রাহু, 8 নাম্বার ঘরে রবি, 9 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 10 নাম্বার ঘরে বৃহস্পতি এবং শুক্র, 11 নাম্বার ঘরে এবং 12 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। এই জাতকটির প্রথম প্রশ্ন যেটি, যে প্রমোশনের কথা চলছে, হতে পারে কি স্যার? প্রমোশনের কথা চলছে, হতে পারে কি স্যার? আমি যদি 1-6-10 কানেকশন লক্ষ্য করি তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে এবং সেই শুক্র কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে চন্দ্রকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন করলে শুক্র 9-6 5 নাম্বার এবং 12 নাম্বার ঘরকে কিন্তু হিট করছে এবং পাওয়ারফুল করে দিচ্ছে। আমি যদি 6 নাম্বার ঘরটি দেখি, 6 নাম্বার ঘর দ্বারা সার্ভিস, 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবন, আরো অনেক কিছু দেখা যায়। এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই দুটোকে দেখতে হবে। তাহলে এই বৃহস্পতিকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সেও কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 10 নাম্বার ঘরে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, যেহেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে। আর 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল 2 নাম্বার ঘরে বসে রয়েছে, রবির ঘরে বসে রয়েছে। তাহলে আজকের দিনে কিন্তু 1 নাম্বার, 6 নাম্বার এবং 10 নাম্বার ঘর প্রবলভাবে শক্তিশালী হয়ে গেছে। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি ডায়েরিতে লিখে রেখে দিতে পারো, 23শে আগস্ট 2024 থেকে 23শে ডিসেম্বর 2024 অর্থাৎ এই বছরে 23শে আগস্ট থেকে 23শে ডিসেম্বরের মধ্যে তোমার প্রমোশন হবে, হবে এবং হবে। এটা চ্যালেঞ্জ করে দিলাম, এটা চ্যালেঞ্জ করলাম। দুনিয়া ওলট পালট হয়ে গেলেও এই সময়ের মধ্যে কিন্তু তোমার প্রমোশন হবে, হবে এবং হবে। তুমি আমাকে প্রশ্ন করেছো যে কর্মস্থানে মন বসে না, জোর করে কাজ করতে হয়। তার কারণ 10 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে মঙ্গলের ঘরে। এই রাহু সমসপ্তমে, অর্থাৎ 10 নাম্বার ঘরের সমসপ্তম হচ্ছে 4 নাম্বার ঘর, সেখানে চন্দ্রকে হিট করছে। তাহলে আমার মনটা কিন্তু কেন্দ্রীভূত হতে পারছে না, আমার মনটা কিন্তু নিজেকে কনসেন্ট্রেট করতে পারছি না। যেমন সেরকম কিন্তু যদি 4 নাম্বার ঘরে কেতু যে বসে রয়েছে, সেও কিন্তু সমসপ্তমে, রাহুর যে ঘর সেটা কিন্তু মঙ্গলের ঘর। তাহলে মঙ্গল এবং কেতুর অবস্থান কলিগসদের মধ্যে পরিবেশগত দিক দিয়ে, হ্যাঁ, বা যেভাবে কাজকর্ম হচ্ছে, কিছুতেই মনের সাথে কিন্তু মেলাতে তুমি পারছো না। তার কারণ এই 10 নাম্বার এবং 4 নাম্বার ঘরের মধ্যে চন্দ্র কিন্তু বিরাজ করছে এবং 10 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘরটা হচ্ছে মঙ্গল এবং শুক্রের ঘর। কেমন? সেখানে যেহেতু চন্দ্র বসে রয়েছে, তাই জন্য তোমার কর্মক্ষেত্রে কোনো অনৈতিক কাজ বা যেটা তোমার নীতিগত দিক দিয়ে বিরোধিতার জায়গা তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে বলে তোমার এই জায়গায় কাজ করতে বিন্দুমাত্র ভালো লাগছে না। কেমন? একটা স্যাক্রিফাইসের মতন বা একটা মেনে নেওয়ার ব্যাপার তোমার এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, চন্দ্র এবং কেতুর একত্রীকরণ কি করে ফেলে, চন্দ্র এবং কেতুর একত্রীকরণ আমাকে কোনোভাবে মেন্টালিটি স্টেবল হতে দেয় না। সকলের সাথে মিলে মিশে কাজ করা বা যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করা বা যে কোনো একটা, সবসময় আমি আমার পরিবেশ সৎ হবে, নৈতিক হবে, এটা কখনো সম্ভব নয়। কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা বা অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু অনেক অংশে হ্রাস হয়ে যায়, এটা লক্ষ্য করা যায়।
সুতরাং কর্মস্থানে তোমার যে মন বসছে না এবং জোর করে যে কাজ করতে হচ্ছে, তার কারণটা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার এই যে গ্রহগত অবস্থান সেটাই কিন্তু তোমাকে দিয়ে করাচ্ছে। এরপরের প্রশ্ন, আমার বস একজন মহিলা, আমার কাছে কাজ ছাড়াও অন্য কিছু চান, কি করব? যখন আমি বারবার ধরে বলেছি 7 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন? তার কারণ দেখা যাচ্ছে আমি আমার বউয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং কেমন, আমার বিজনেস পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন, বা আমি যেখানে কাজ করছি আমার সাথে যারা লিঙ্ক আপ রয়েছে বা যাদের সাথে আমার সম্পর্ক রয়েছে তাদের সাথে সম্পর্ক কেমন বা বন্ডিংটা কেমন, এই পুরো সমস্ত কিছু কিন্তু 7 নাম্বার ঘর দ্বারা জানা যায়, যাকে পার্টনার বলা হয়। পার্টনার মানে কেবলমাত্র বিজনেস বা কেবলমাত্র বিবাহিত জীবন নয়, কিন্তু আমরা দুজনে একত্রিত হয়ে কোথাও কাজ করছি, সার্ভিস হতে পারে, সেক্ষেত্রে বন্ডিংটাও কিন্তু দেখা হয় 7 নাম্বার ঘর দ্বারা। 7 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘর, কেননা মকরের ঘর, এবং সেখানে কিন্তু রবি বসে রয়েছে। হ্যাঁ, এবং খুব ভালো মতন যদি দেখা যায় 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে রয়েছে, সেটা কিন্তু বুধের ঘর। বুধ এবং শনি অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু তাদের মধ্যে যে সম্পর্কটা অত্যন্ত পাওয়ারফুল। সুতরাং কখনো কিন্তু সাবলীল কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যায়নি বা তোমার কাছ থেকে কোনো কিছু চাইছে বা তুমি তার কাছ থেকে চাইছো, তা নয়। এক্ষেত্রে কিন্তু এই যে অ্যাডজাস্ট করার ব্যাপারটা, চাওয়া পাওয়ার ব্যাপারটা, স্যাক্রিফাইস করার ব্যাপারটা বা মনের বিরুদ্ধে গিয়ে কাজ করার জায়গাটা তোমার ঊর্ধ্বে যারা আছে অর্থাৎ বসকে কিন্তু এই ক্ষেত্রে বোঝাচ্ছে। কেমন? কিন্তু আজকের দিনে তোমাকে আমি লিখে দিতে পারি যে এই প্রবলেমটা এই 23শে আগস্টের পর থেকে 23শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই প্রবলেমটা অফ হয়ে যাবে। তার কারণ আজকের দিনে কিন্তু 10 নাম্বার ঘরে রাহু কানেক্ট করছে, সুতরাং তোমার প্রমোশন হবে, কর্মে উন্নতি হবে এবং কর্ম পরিবর্তন হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই এই যে একটা তোমাকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে, সেটা একটু কষ্ট করে 23শে আগস্ট পর্যন্ত করো। আমি এইটুকু তোমাকে বলতে পারি যে এখন কোনো ঝামেলা করতে যেও না বা কোনো বিদ্রোহ করতে যেও না, বা আপনি ভুলভাল কি সমস্ত করছেন কোনো আর্গুমেন্টে এখন জড়াতে যেও না, সেটা তোমার প্রফেশনের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। সুতরাং একদম দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, অপরচুনিটিকে ক্যাচ কট করবে, আর এই কোনো না কোনো ভাবে সাইড ট্যাকেল করে বেরিয়ে যাও। কেমন? কেননা 5 নাম্বার ঘরে কিন্তু তোমার বুধ বসে রয়েছে, সুতরাং তোমার উপস্থিত বুদ্ধি কিন্তু রয়েছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। কখনো আর্গুমেন্টে জড়াবে না বা কাউকে কখনো কিন্তু তার চরিত্র নিয়ে বা তার চারিত্রিক গত যে ইমপ্লিমেন্টেশন সেটা নিয়ে বলবে না, বিশেষ করে যখন তিনি তোমার বস। এটা আমি তোমাকে জানালাম। আমার স্ত্রী অকারণে আমাকে সন্দেহ করেন। আমি একজন পুরুষ মানুষ, যার প্রেডিকশন করা হচ্ছে তিনি একজন পুরুষ মানুষ, তাহলে প্রেমিকা, স্ত্রী, বিবাহিত জীবন সমস্ত কিছু দেখা হয় কিন্তু শুক্র দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে। তাহলে 9 নাম্বার ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে। স্ত্রী কিন্তু খারাপ নয় এবং স্ত্রী কিন্তু প্রচন্ড ভালোবাসে, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে শুক্র উচ্চস্থ হয়ে যেই ঘরটাতে বসে রয়েছে সেই ঘরটা হচ্ছে মীনের ঘর। মীনের ঘরে কিন্তু শুক্রকে উচ্চস্থ মানা হয় এবং সেখানে কিন্তু ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতিও বসে রয়েছে। আমি কি বলেছি যে শুক্র মানে হচ্ছে দৈত্যদের, নেগেটিভ মানুষদের গুরু, আর বৃহস্পতি মানে হচ্ছে দেবতাদের গুরু অর্থাৎ সৎ মানুষদের গুরু। তাহলে মানুষের যে প্রবৃত্তি, মানুষের অনেক নেগেটিভ আচরণ আছে, মানুষের অনেক পজিটিভ আচরণ আছে। ভালোবাসার একটা মারাত্মক উপমা হচ্ছে অকারণে সন্দেহ করা। তাই জন্য এই অতিরিক্ত ভালোবাসা থেকেই কিন্তু হাজবেন্ডের প্রতি সন্দেহের যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসছে। কিন্তু যেহেতু বৃহস্পতির ঘরে বৃহস্পতি 9 নাম্বার ঘরে বসে রয়েছে এবং শুক্র মীনের ঘরে উচ্চস্থ মানা হয় বসে রয়েছে, সুতরাং স্ত্রী তার
স্বামীকে অর্থাৎ তোমাকে ভীষণ ভালোবাসে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এবং মারাত্মক রকমের সুসম্পর্ক তোমাদের মধ্যে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই যে তোমার প্রতি সন্দেহ করাটা, এটা অতিরিক্ত ভালোবাসার লক্ষণ। এইটাকে নিয়ে কিন্তু অত চিন্তা করার কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তুমি আমাকে প্রশ্ন করেছো যে বিবাহের 6 বছর হয়ে গেল, সন্তান হচ্ছে না। আমি যদি 5 নাম্বার ঘরটি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 5 নাম্বার ঘরটি কিন্তু মঙ্গলের ঘর, বৃশ্চিকের ঘর। সেই মঙ্গল কিন্তু 11 নাম্বার ঘরে, শুক্রের ঘরে বসে রয়েছে। কেননা বৃষর ঘরটা অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, বৃষর ঘর 11 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। 11 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতাকে ত্বরান্বিত করাকে বোঝায়। এই সফলতাকে ত্বরান্বিত করা মানে কি? আমি বিয়ে করলাম, আমার বিবাহিত জীবন খুব ভালো, স্ত্রী ভালো, ভালো সংসার চলছে, এবার পরিবারের প্রয়োজন কি? সন্তানের। তাহলে পরিপূর্ণতা লাভ করবে। তাহলে এই যে ভালো, আরো ভালোর দিকে তখনই যাবে যখন কিন্তু তোমরা পিতামাতা হবে, তোমাদের সন্তান আসবে, হ্যাঁ, তবেই তো পরিবারটা পূর্ণতা পাবে। সেই জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেন না? শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু সেখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। বিশেষ করে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, যে 11 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে সফলতার জায়গাটা কিন্তু 5 নাম্বার ঘর, এবং সেখানে কিন্তু মঙ্গলের অবস্থান 6-9 কানেকশন, যেটা লক্ষ্য করা যাচ্ছে সন্তান হতে গিয়ে প্রবল বাধা সম্মুখীন হওয়া। তুমি যদি ডাক্তার দেখাও, ডাক্তার কোনো দোষ খুঁজে পাবে না, সবই তো ঠিক আছে, কোনো কিছু তো ভুল নেই। তুমি দেখবে তুমি নিশ্চয়ই চেকিং করেছো, কিন্তু তোমাদের সন্তান হচ্ছে না। এবার মঙ্গল এবং শুক্রের অবস্থান 6-3-9 কানেকশনকে যদি দেখা যায়, তাহলে কিন্তু বুধ এবং শনিকে হিট করছে। শনিকে যখন মঙ্গল এবং শুক্র নেগেটিভ ভাবে হিট করে, তখন কিন্তু শনিকে যদি হিট করে, তখন কিন্তু শনির যে নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখা যায় 10 বছর, 12 বছর, 15 বছর পর কিন্তু সন্তানের জন্ম হয়। আমি এই নিয়ে একটি গল্পও বলেছিলাম যে আমার একটা বন্ধুর কথা, সে 18 বছর পর তার কিন্তু সন্তান হয়েছিল। তবে এইটা নিয়ে আমি আর বলতে চাই না, কেননা অত্যন্ত সমালোচিত সেই স্টোরি ছিল। কিভাবে হলো, কেন হলো, বলতে গেলে হয়তো কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে যেতে পারে। যাই হোক, কিন্তু মনে রাখা দরকার তোমাদের ক্ষেত্রে সন্তান ডেফিনিট ভাবে কিন্তু হবেই হবে। তার কারণ শনি, এই যে শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, শনিকে কিন্তু ডাইরেক্ট কেবল একাকে হিট করছে না, বুধ এবং শনি অত্যন্ত পাওয়ারফুল। এই যে টিমটা হচ্ছে, দুজনের টিমটা বা তাদের মধ্যে যে রিলেশনটা অত্যন্ত পাওয়ারফুল। সুতরাং শনি এবং বুধের যে কম্বিনেশনকে হিট করছে মঙ্গল এবং শুক্র, সুতরাং ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তোমাদের কিন্তু সন্তান হবেই হবে। এমন নয় যে কোনোদিন পিতা হতে পারবে না বা তোমার স্ত্রী মা হতে পারবে না, তা নয়, ডেফিনিট ভাবে হবে, কিন্তু একটু সময় লাগবে। আমি যেটা দেখতে পাচ্ছি 2026 এর 1 জুলাই থেকে শুরু করে 2027 এর কিন্তু 11 সেপ্টেম্বরের মধ্যে তোমার স্ত্রীর শরীরে কিন্তু সন্তানের বীজ বপন করা হবে বা সন্তানের বীজ আসবে। এটা কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে কিন্তু কোন রকমের, আমি জানি না ডাক্তার কোনো অপারেশন করতে বলেছে কিনা বা ডাক্তার কোনো ঔষধ দিচ্ছে কিনা, সন্তান নিয়ে ভুল ট্রিটমেন্টের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তোমার স্ত্রীকে কিন্তু কোনো মতে সন্তান রিলেটেড কোনো অপারেশন যেন না করা হয়। সন্তান হতে গিয়ে সিজারিয়ান হলো, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু আগে থেকে যেন কোনো অপারেশন না করা হয়। কেননা মঙ্গল এবং শুক্র যখন শনিকে হিট করে, বুধ সাথে আছে ঠিক কথা, অকারণে কিন্তু দেখা যায় যে একটা শরীরকে কাটাছেঁড়া করা হচ্ছে, এর পরিণতি বা এর রেজাল্টটা কিন্তু পজিটিভ হবে না। হ্যাঁ, কাজে অকারণে কিচ্ছু করার দরকার নেই। একদম পরিপূর্ণভাবে সুস্থ রয়েছে এবং আমার মুখনিসৃত বাণী দৈববাণী, তোমরা সঠিক মতন সম্পর্কটাকে শুধু এগিয়ে নিয়ে যাও। আমি যে সময়টা বললাম তুমি ডায়েরিতে লিখে লেখো,
সেখানেই তুমি দেখতে পাবে তখনই কিন্তু তোমার স্ত্রী সন্তান সম্ভবা হয়ে উঠবেন। তুমি বলেছ আমার সঞ্চয় কিছুতেই হতে চায় না। সঞ্চয় কিছুতে না হওয়ার কারণ যেটা হচ্ছে, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয়কে বুঝি। এই সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শনির ঘরে বসে রয়েছে, এবং শনি যেহেতু 3 নাম্বার ঘরে বসে রয়েছে, বুধের ঘরে বসে আছে ঠিক কথা, কিন্তু শনি পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। 6-9 কানেকশন, তার কারণ শনি এবং রবি সমসপ্তমে, মানে 7 নম্বর ঘরটা তো শনির ঘর, সেখানে রবি, তাহলে ভাবগত শনি এবং রবির যে একত্রীকরণ সমসপ্তমে যাকে হিট করছে সেটা চন্দ্র, সেই চন্দ্র কিন্তু কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। তাহলে এই ক্ষেত্রে অর্থ ইনকাম হবে, কেননা সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ রবি। ফ্লাকচুয়েশন হবে। ফ্লাকচুয়েশন মানে কি, এখন যদি তুমি 50,000 কামাও, দেখবে তোমার যে প্রমোশন হবে দেখা গেল 70,000 হলো, একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু ফ্লাকচুয়েশন কেন হবে? এত টাকা উপার্জন করেও কিন্তু তুমি 1 টাকা ধরে রাখতে পারবে না। আর ফ্লাকচুয়েশনের কারণটাই হবে যে অপ্রয়োজনীয় খরচা করছো তা নয়, কিন্তু দেখা যাচ্ছে লোন করে ফেলছো, সেই লোন শোধ করতে গিয়ে পুরো টাকাটা চলে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? নেগেটিভিটিকে অফ করলে এবং সঠিক মতন জীবনটাকে যদি নিয়ন্ত্রিত করতে পারো, তাহলেই কিন্তু দেখবে সিদ্ধান্তের জায়গা বদলে যাচ্ছে, প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তুমি বলেছো গৃহ থেকে দূরে ট্রান্সফার হতে চাই বা কাজ নিয়ে চলে যেতে চাই। হবে কি? আমি আগেই বলেছি 100%, 1000% আরো বেশি কিছু যদি হয়, হবেই হবে, এবং সেটা এই বছরই হবে, 23শে আগস্টের পর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে। আমি সবসময় দুশ্চিন্তা করি, চাই না তবু দুশ্চিন্তা করি। তার কারণ আমি চিন্তা করছি কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমার মনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মানসিকতা, মনোভাব, মনোবৃত্তি। 3 নাম্বার ঘরে কিন্তু শনি এবং বুধের অবস্থান, সেই বুধ কিন্তু 5 নাম্বার ঘরে বসে রয়েছে। শনি বুধের সাথে বসে আছে ভাবগতভাবে, ঠিক কথা, বুধ 5 নাম্বার ঘরে বসে আছে ঠিক কথা, কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি। কেমন? এই 8 নাম্বার ঘরে যখন শনি বসে থাকে, শনি অত্যন্ত পাওয়ারফুল হয়, কিন্তু এখানে বসে নেই, ভাবগতভাবে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে এই যে তোমার সবসময় দুশ্চিন্তা হয়, এমন দুশ্চিন্তা হয়, দেখবে কখনো কখনো মনে হয় যে আমি আরো চাইছি, পাচ্ছি না কেন। অ্যাগ্রেশন চলে আসতে পারে, অতিরিক্ত চাহিদা চলে আসতে পারে, এবং সেই চাহিদাটা যখন ফুলফিল হচ্ছে না, তখন সেখান থেকে কিন্তু ডিপ্রেশন চলে আসতে পারে। কেমন? এবং সেটাই হয়, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। অনেক ক্ষেত্রে কিন্তু মনে হয় এত ঋণ, হঠাৎ করে যদি আমার কোনো কিছু হয়ে যায়, অহেতুক চিন্তা বা ছোট্ট একটা কারণ, সেটাকে পাকিয়ে 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 বড় একটা কারণে রূপান্তরিত করা, এটা কিন্তু তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, 4 নাম্বার এবং 10 নাম্বার ঘরের যে একত্রীকরণ, সেখানে কিন্তু চন্দ্র রাহুও বসে রয়েছে। বিক্ষিপ্ত মানসিকতা, আজকে এইটা নিয়ে চিন্তা করতে 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 একদম মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কালকে আবার ওটা নিয়ে চিন্তা করছি না, অন্য কোনো কিছু চিন্তা করতে করতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আর মঙ্গল এবং শুক্রের অবস্থান, কেননা 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র আর 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, তাহলে এই একত্রীকরণ জটিলতা সৃষ্টি করে। কেমন? জটিলতা সৃষ্টি করে। এবং শনি 6-9 কানেকশন, মঙ্গল এবং বুধের অবস্থান 12 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে এই অহেতুক, তোমার বেশিরভাগটাই কিন্তু অহেতুক চিন্তা, এবং আগে থেকেই প্রেডিক্ট করে নেওয়ার একটা মানসিকতা তোমার মধ্যে মারাত্মক রকমের আছে। আগে থেকেই প্রেডিক্ট করে নিলাম যে লোন চলছে, আজীবন হয়তো সেই লোনটাকে শোধ করে যেতে হবে, আমার বোধহয় এখান থেকে মুক্তি নেই। নিজে নিজেই কিন্তু সিদ্ধান্তে চলে আসো, নিজে নিজেই নিজের জীবন নিয়ে প্রেডিক্ট করে নাও, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ঠিক এর পরের প্রশ্নটাই, পরের যে প্রশ্নটা করেছো সেম, আমার অনেক লোন হয়ে গেছে, আরো হচ্ছে, ঋণ মুক্তি হবে কি? মনে রাখা দরকার যে রবি সমসপ্তমে যে চন্দ্রকে হিট করছে, সেই চন্দ্র কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে। ফার্স্ট, মঙ্গল শুক্রের একত্রীকরণ, এবং মঙ্গল রাহু কিন্তু 10 নাম্বার ঘরে হিট করেছে। তাহলে ব্যাপার যেটা হয়ে যাচ্ছে, তুমি যেহেতু সার্ভিস করো, সুতরাং তুমি কিন্তু একটা, তুমি জানো যে আমার বেতন এতটা, কিন্তু তোমার চাহিদা
বা তোমার প্রয়োজনটা এত বড় হয়ে যাচ্ছে। আমি বারবার ধরে বলি যে আমার প্রয়োজনটা যেন আমি বাড়াবো, এবং আমার যে ইনকামটা আছে সেটাকে আমি বাড়াবো, প্রয়োজনটাকে কমাবো না। এটা কিন্তু আমি বলি, কিন্তু তোমার ক্ষেত্রে কি হয়ে গেছে, তুমি সার্ভিস করো যেহেতু, তোমার ইনকামটা কিন্তু এই জায়গায় রয়েছে, এটাকে কিন্তু বাড়ানো কমানোটা তোমার হাতে নেই। কিন্তু তুমি যে কাজকর্ম করছো বা তোমার চাহিদা প্রয়োজনীয়তা এতটা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং লোন না নিলে কিন্তু তুমি সার্ভাইভ করতে পারছো না তোমার চাহিদার দিক দিয়ে। বুঝাতে পারলাম? তাই জন্যই কিন্তু লোন বাড়ছে। তবে আমি একটা ডেফিনিট ভাবে বলতে পারি, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 9 নাম্বার ঘরে নিজের ঘরেই বসে থাকে এবং শুক্রের সাথে হিট করছে, মনে রাখা দরকার বৃহস্পতিকে কেন্দ্র ধরে একটার সাদৃশ ক্যালকুলেশন করলে 3:5 11 এবং 9 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে। আমরা টোটাল ছকটাকে পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট হয়, আর এক একটা গ্রহকে ধরে যদি একটার সাদৃশ ক্যালকুলেশন করা হয়, প্রত্যেকটা গ্রহের রিফ্লেকশন কিন্তু আলাদা অ্যান্সার দেয়, আলাদা উত্তর বের করে নিয়ে আসে। সুতরাং শুধু বৃহস্পতিকে ধরে, কেননা 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ঋণ লোন এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে 6 নাম্বার ঘর। সেক্ষেত্রে যদি বৃহস্পতিকে কেন্দ্র ধরে একটা সাদৃশ ক্যালকুলেশন করা যায়, তাহলে 9 নাম্বার ঘরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, 3 নাম্বার ঘরকেও পজিটিভ করছে, 5 নাম্বার ঘরকেও কিন্তু পজিটিভ করছে, 11 নাম্বার ঘরকেও কিন্তু পজিটিভ করছে। সুতরাং ঋণ মুক্তি তোমার হবেই হবে, এই নিয়ে চিন্তা করার কিছু নেই। খুব অবলীলায় কিন্তু ঋণ মুক্তির জায়গা, তার জন্য একটা প্ল্যানিং করো। অবলীলায় কিন্তু ঋণ মুক্তির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যেমন, স্যার আমি স্ত্রীর নামে ব্যবসা শুরু করতে চাই, করতে পারি কি? তুমি আমাকে প্রশ্ন করেছো। 7 নাম্বার ঘরে কিন্তু রবি বসে রয়েছে। ব্যবসা যখন করতে চাও, তাহলে 7 নাম্বার ঘরের অধিপতিকে কেন্দ্র ধরে, মানে 1 7 10 কানেকশন দেখতে হবে। তাহলে চন্দ্র, শনি এবং মঙ্গলের অবস্থান যদি লক্ষ্য করা যায় 9-6, চন্দ্র কেতুযুক্ত, মঙ্গল 9-5, শুক্র দ্বারা, যেহেতু শুক্র দ্বারা বিবাহিত জীবন বা স্ত্রীকে বোঝা যায়, সুতরাং এই ছক দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্ত্রীর নামে যদি তুমি কোনো বিজনেস করো, তাহলে 6 নাম্বার 12 নাম্বার ঘর 3 নাম্বার ঘরকে নেগেটিভ ভাবে হিট করছে। কি হবে বলতো? প্রচুর ক্যাপিটাল ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু রিফান্ড আসবে না, রিটার্ন আসবে না, সফল হবে না। কেমন? এক কথাই যদি বলা যায়, তাহলে স্ত্রীর নামে ব্যবসা কোনো মতেই কিন্তু করা যাবে না। তোমার আজকের দিনে দাঁড়িয়ে তুমি ব্যবসা তোমার ক্ষেত্রে একদমই শুভ নয়, কিন্তু তুমি যদি অন্যের নামে করো, মানে স্ত্রীর নামে করো, সেটাও কিন্তু একদম শুভ নয়। বরং ক্যাপিটাল ইনভেস্ট হয়ে যাবার জায়গা, সেখান থেকেও কিন্তু মানে ঋণ হয়ে যাবার জায়গা বা টাকা ফেঁসে যাবার জায়গা এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি বলেছো স্যার, একটা মারাত্মক তুমি এরপরে প্রশ্ন করেছো, স্যার আমার এক ক্লোজ ফ্রেন্ডের ডটার, তার সাথে আমার প্রেমজ সম্পর্ক ক্রিয়েট হয়ে উঠছে, কি করে সেখান থেকে আমি বেরোতে পারি? একটা কথা অবশ্যই মাথায় রেখো, যে আমি বারবার ধরে বলেছি যে রাবণ এত শক্তিশালী ছিলেন, রাবণের সন্তান, রাবণের বংশ এত শক্তিশালী ছিল, রাবণ নিজের জায়গায় লড়াই করেছিলেন, কিন্তু তবু তিনি রামের কাছে হেরে গিয়েছিলেন। তার প্রথম এবং অন্যতম কারণ যে রাবণ চরিত্রহীন ছিলেন আর রাম চরিত্রবান ছিলেন। চরিত্র এমন একটা জিনিস, সেই চরিত্রটা যদি একবার বিকিয়ে দাও বা একবার যদি চরিত্রের দাগ লেগে যায়, তাহলে সেই দাগ কিন্তু কোনো সার্ভ এক্সেল দ্বারা কিন্তু উঠবে না। কেমন? আমি আবার বলছি যে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, সেখানে বৃহস্পতি চলে আসার জন্য যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বৃহস্পতি 9-6 শনিকে হিট করছে, বৃহস্পতি 11:5 বুধ এবং চন্দ্রকে হিট করছে, যেই চন্দ্র কেতুযুক্ত, বৃহস্পতি 8-6 এবং 12 কে হিট করছে। তাহলে 8, 6 এবং 12 9-5 কানেকশন 1 নম্বর ঘর দ্বারা নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাহলে নিজেকে
আন্ডার কন্ট্রোল রাখা, নিজের হাতে। স্বাধীনতা মানে স্বয়ের অধীনে, আমি যেটা চাইবো সেটাই করব, আমাকে কোনো ঋতু দ্বারা আমি চালিত হব না। এই স্বাধীন হওয়াটা ভীষণ প্রয়োজন। তুমি চেষ্টা করছো, অথচ তবুও তুমি কিন্তু একটা বাচ্চা মেয়ের দ্বারা ইনসিস্ট হয়ে যাচ্ছ, বা তাকে তুমি, ভালোবাসা অনেক ধরনের হয়, কিন্তু তোমার ভালোবাসার মধ্যে কাম চলে আসছে, কামনা চলে আসছে, নেগেটিভ থিঙ্কিং চলে আসছে। কেমন, এখান থেকে বের কিন্তু তোমাকেই হতে হবে। কিন্তু এই যে গ্রহগত সাপোর্টটা তুমি পাচ্ছ না, তার জন্য চেষ্টা করেও তুমি যে বেরোতে পারছো না, তুমি গ্রহগত সাপোর্ট যদি নাও তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এটা আজকের দিনে কিন্তু আমি লিখে দিতে পারি। কেমন, চন্দ্র কেতুর ব্যাড রিফ্লেকশনও কিন্তু অনেক কিছু ভুলভাল চিন্তা করায়, ইলিউশন, এটাও কিন্তু এক ধরনের ইলিউশন। আজকে যদি একটা দেখা গেল হাঁটুর বয়সী মেয়ের সাথে আমি প্রেমজ সম্পর্ক, প্রেম তো আর একদিনে হয় না, বা লাভ ইন ফার্স্ট সাইট হয়ে গেল তা তো হয় না। দেখা গেল একটা প্রেমজ সম্পর্ক আস্তে 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 ক্রিয়েট হচ্ছে, সেটাকে যদি আমি প্রশ্রয় দিই, সেটা কিন্তু চন্দ্র এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য, এবং সেখান থেকে মারাত্মকভাবে সম্মানহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তোমার স্ত্রী অত্যন্ত ভালো, বিশ্বাসযোগ্য, সব দিক দিয়ে ঠিক, তোমার একটা সুখের সংসার, এবং তোমার কিন্তু সন্তানের জায়গাটাও ডেফিনিট ভাবে কিন্তু পিতা হওয়ার জায়গা রয়েছে। সবকিছু বললাম, এর পরেও তুমি যদি একটি বাচ্চা মেয়ের দ্বারা নেগেটিভ আচরণ করতে শুরু করো তার জন্য, এবং সেখান থেকে যদি ভুল করতে শুরু করো, চরিত্র হনন যদি তোমার হয়ে যায়, তাহলে সেটা কিন্তু তোমার পরাজয়ের কারণ হবে। আমি কেন বলি যে মানুষ কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী, কেননা সে চাইলে সবকিছু পারে। এটা তো করে দেখিয়েছে, এটা তো করে দেখিয়েছে। এই যে ক্যামেরা, এই যে মাইক, এই যে আলো, এখান থেকে ফোন করলে এক্ষুনি আমেরিকা থেকে একজন হ্যালো বলে উঠবে, সবকিছু তো মানুষ করেছে। কেউ কখনো কিন্তু তোমাদের যে মাটির মূর্তির যে ঈশ্বর, সে করে দেয়নি। তাহলে মানুষ বড় শক্তিশালী, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। কিন্তু মনে রাখতে হবে, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, তাই গ্রহের ব্যাড রিফ্লেকশনকে তুমি যদি অফ করতে পারো, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু এই নেগেটিভ সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তুমি তার পিতৃতুল্য, সুতরাং তাকে সুন্দরভাবে গাইড করে বুঝিয়ে তুমি কিন্তু এই সম্পর্কটাকে অন্য সম্পর্কে রূপান্তরিত করতে পারো, তাই না? অন্য একটা পবিত্র সম্পর্কে রূপান্তরিত করতে পারো। তুমি তো গাইড করবে, তুমি গাইড না করে তুমি যদি ভেসে যাও এবং আমি তো পারছি না, চেষ্টা করছি, পারছি না, এটা কোনো কথার কথা হলো না। পরবর্তীকালে যখন কালিমা ছেটাবে তোমার চরিত্রে, পরবর্তীকালে যখন উদম মারধর দেবে, নেগেটিভ কথা বা মান সম্মান হানির জায়গা, নিজের স্ত্রীর সামনে গিয়ে যখন তুমি দাঁড়াতে পারবে না, পরিবারটা যখন ভেঙে যাবে, বুঝতে পেরেছো, তখন কি তোমার ভালো লাগবে? সুতরাং আগে থেকেই কিন্তু কসাস এবং কনসাস হয়ে যাও, সেটা তোমার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। তুমি আমাকে বলেছো স্যার আমার ভীষণ মৃত্যু ভয় হয়। প্রথমে আমি তোমাকে আগেও বললাম যে তোমার 3 নাম্বার ঘর মানসিকতা মনোভাবের জায়গাটা নেগেটিভ, এবং তোমার কিন্তু 4 নাম্বার ঘর সাংসারিক জায়গায় চন্দ্র এবং কেতুর অবস্থান, যেটা 10 নাম্বার ঘর ক্ষেত্রের জায়গাটাকে নেগেটিভ করছে। তোমার জীবনের মধ্যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েন্স, নেগেটিভ ভাবে মনটাকে ইনফ্লুয়েন্স করছে। তুমি যখন একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ছো, তখন মন কিন্তু সেটা নিয়ে রিয়াকশন এবং রিপারকেশন ক্রিয়েট করছে, এবং সেখান থেকেই এইটা করছি, কারণ এর রেজাল্ট যে কোনো কিছু নেই, বা এই রেজাল্টটা যে পজিটিভ হবে না সেটা তুমিও জানো। এইখান থেকেই কিন্তু তোমার আস্তে আস্তে মনের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে। বিশেষ করে কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, নেগেটিভ ভাবে চন্দ্রের সাথে বসে রয়েছে, মনের দিক দিয়ে কখনো স্যাটিসফাই হতে দেবে না। প্রথমত হচ্ছে এই ধরনের ভুল কাজ করছো, দ্বিতীয়ত হচ্ছে নিজেকে খুশি করার জন্য হোক, স্ত্রীকে খুশি করার জন্য হোক, প্রয়োজনীয়তার জন্য হোক, ওই যে বললাম যে আমার সোর্স অফ ইনকামটা এইটুকু, চাহিদাটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। সেখান থেকেও কিন্তু যেহেতু সম্পূর্ণ অজানা তোমার ভবিষ্যৎটা, যেই অঙ্কটা আমি করতে পারি, তাই জন্যই তো তুমি এত টাকা ফিস দিয়ে প্রেডিকশন করাচ্ছ।
সুতরাং তুমি একটা অজানা আশঙ্কাকে কিন্তু পুষছো এবং আস্তে 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 সেটাকে কিন্তু লালিত পালিত করে বৃদ্ধি করছো। এবং যখন এই অজানা আশঙ্কাটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকছে, তখন সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তোমার মনের মধ্যে, মানসিকতার মধ্যে, মনোভাবের মধ্যে, চরিত্রের মধ্যে এবং থিঙ্কিং এর মধ্যে এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গাও কিন্তু গুরুনাভ করছে। এমন আমি বিশ্বাস করি তুমি আমাকে ভীষণ, আমার অনেক অনুষ্ঠান বহু বছর ধরে দেখছো, সুতরাং গ্রহগত নেগেটিভিটিকে অফ করো এবং আমার কথা মতন তোমাকে অবশ্যই চলতে হবে। তা না হলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি কোনো মতেই করবো না। আমার কথা মতন তুমি যদি চলতে পারো এবং তুমি নিজেও বড় শক্তিশালী, সুতরাং নিজেকেও কিন্তু মানে মোটিভেট করতে হবে এবং আন্ডার কন্ট্রোল করতে হবে। ওই যে বললাম, স্বয়ের অধীনে রিপু যেন তোমাকে কখনো গ্রাস না করে ফেলে, কেমন। এবং জীবনের মধ্যে একটা প্ল্যানিং এর ভীষণ প্রয়োজন। আমি প্ল্যানিং করছি না, এমনি জাস্ট জীবন অতিবাহিত করে যাচ্ছি। আজকের দিনটা তো ভালোই চলছে, কাল ভাগ্যে যা আছে, এই ভাগ্য নিয়তি এইগুলোকে ঠিক আছে, এর সাপোর্টের প্রয়োজন আছে বা এইগুলোর তো সাপোর্ট লাগে, কিন্তু এর উপর যেন জীবনের যে এই ভিতটা যেন কখনো এই ভাগ্যের উপর যেন নিজের জীবনটাকে করে না তোলো। কেননা বারবার ধরে বলেছি, কর্ম করতে হয়, কর্ম করার পর সংযোগের একটা সাপোর্ট লাগে কর্মফলের জন্য। কিন্তু যদি আমি আগেই ধরে নিই যে একটা ওই সংযোগটাই হচ্ছে শেষ কথা, ভাগ্যে যা আছে সেটাই হবে, কখনোই নয়। 9 নাম্বার ঘরে শুক্র এবং বৃহস্পতির অবস্থান, আমি আবার যদি টোটাল ছক দ্বারা ক্যালকুলেশন করি, কি বললাম, শুক্র নেগেটিভিটি এবং বৃহস্পতি কিন্তু যেহেতু দেবতাদের গুরু, তাই জন্য পজিটিভ এবং নেগেটিভ। তোমার 9 নাম্বার ঘর অর্থোডক্স জায়গাটা, টোটাল ভাগ্যের জায়গাটা, জীবনের যে সংযোগ, সেটা 9 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। আর আজকের দিনের সংযোগ 3 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। তাহলে আজকের দিনেও কিন্তু তুমি ভুল করছো, কেননা তোমার 3 নাম্বার ঘরটা নেগেটিভ বললাম, শনি এবং বুধের দ্বারা 8 নাম্বার 9-6 কানেকশন নেগেটিভ হয়ে যাচ্ছে। আজকের দিনের ভুলগুলোকে তুমি কিন্তু কি করছো, পুষছো, লালিত পালিত করছো, যেটা পরবর্তীকালে অর্থাৎ 9 নাম্বার ঘরের সার্বিক যে সংযোগের জায়গাটা, সেই জায়গাটাকেও কিন্তু ডিস্টার্ব করবে বা সংযোগ কথাটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করবে নিজের জীবনে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার যা যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আমি দিলাম। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, প্রেডিকশনটি শোনার পর নেক্সট 24 ঘন্টার মধ্যে অবশ্যই আমাকে 9903136903 তে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। আজকের মতন এইটুকুই, নমস্কার।